আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। থাম্বনেইলে যে লোগোটি দেখেছেন, মূলত এই লোগোটি freelancer.com একটি কন্টেস্টে 5 স্টার ফিডব্যাক পেয়ে রানার আপ হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো অবশ্য প্রমাণসহ। তো সেই লোগোটি কিভাবে আপনি সুন্দর করে বানাতে পারবেন, কিভাবে সহজে বানাবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটা, এই যে এই লোগোটা, এটা রানার আপ হয়েছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, মূলত এই লোগোটা আমি দিয়েছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকজনের কাছ থেকে সেই লোগোটা কিনে নিয়েছে। এটা উইন হয়েছে, এই লোগোটা উইন হয়েছে, এই লোগোটা উইন হয়েছে। আর এগুলো মূলত রানার আপ হয়েছে। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাব এবং দেখব যে কিভাবে আমরা এই লোগোটা তৈরি করতে পারি। তো এই লোগোটা তৈরি করার জন্য আমরা শুধুমাত্র পলিগন টুল এবং ইলিপস টুল ব্যবহার করেছি। দেখেন এখানে পলিগন টুল এবং ইলিপস টুল আর রেক্ট্যাঙ্গল টুল ব্যবহার করেছি, 3টা টুল ব্যবহার করেছি। তো এখানে প্রথমে আমরা নিয়ে নেব ইলিপস টুল। ইলিপস টুল নেওয়ার পরে এখানে অঙ্কন করব। তারপরে এটার কালারটা আপাতত হোয়াইট কালার রাখি। তারপরে কি করব, এটাকে একটা কপি করে রেখে দিব। তারপরে এখান থেকে পলিগন টুল নেব। পলিগন টুল নেওয়ার পরে এখানে 6টা থাকে, 3টা দিয়ে দিলাম। 3টা দিলে এরকমভাবে আসবে। তো এটাকে একটু বড় করব। তো এটা আমরা মিলাবো, এটা কালারটা অন্য কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দুটো সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় হরিজন্টালি সেন্টার করব, তাহলে একটু বুঝবো, খুব সহজে বুঝে আসবে যে হচ্ছে কি হচ্ছে না। এটা মিলে গেছে। এখন আমরা কি করব, এটা 2টা ধরে ইউনাইট করে নিব। ইউনাইট করে নিলাম। এখন এইটা যেটা আছে, এইটা একটু ছোট করে এটার মাঝখানে নিয়ে আসবো এবং উপরে নিয়ে আসবো। কন্ট্রোল শিফট ব্রেকেট প্রেস করে উপরে নিয়ে আসলাম। এখানে এইভাবে দিয়ে দিলাম এবং এটা কালার করে নিব, এই কালারটা। তো আইড্রপ নিয়ে এই কালার উপর ক্লিক করলাম। আর এই কালারটা করবেন কিভাবে, এখানে সিলেক্ট করা অবস্থায় এখানে গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করে লাল নিয়ে নিতে পারবেন, লাল নিলেন। আর এখানে ক্লিক করে হলুদ নিয়ে নিতে পারেন, এই যে হলুদ। তো এইভাবে কালারটা করবেন আর কি। তারপরে এইটা এরকম করে নিলাম, এটা করে নিলাম। এখন আমাদের যেটা করার পালা, এই দোকানটা আমাদের করার পালা, এই দোকানটা করতে হবে। তো এই দোকানটা করব কিভাবে, দোকানটা করার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নেব। রেক্ট্যাঙ্গল টুল নেওয়ার পরে এইভাবে অঙ্কন করে নিব, একটা কালার দিয়ে নিলাম। তারপরে আরেকটা এইভাবে কপি করব। কপি করে এইভাবে রাখার পরে কন্ট্রোল ডি দিয়ে 4টা নিয়ে নিব আমরা। তো 4টা নেওয়ার পরে এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আইড্রপ থেকে কালার চেঞ্জ করে দেব। এখানে আইড্রপ থেকে কালারটা চেঞ্জ করে নেব। এখন এটা তো সুন্দর দেখতে পাচ্ছি, এটা সৌন্দর্য করার জন্য এটা হালকা একটু এইদিকে কোণাটা টেনে নিব। যেমন এইটা 1 2 3 4 পর্যন্ত দিলাম। 1 2 3 4 পর্যন্তই রাখলাম। তারপরে এই দুইটা সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই 2টা পয়েন্ট। তারপরে 1 2, আবার এই 2টা পয়েন্ট 1 2 1 2 এইদিকে লেফট ইরোকিতে, ঠিক আছে। এই মোটামুটি হয়ে গেছে। এখন এই যে এইটা
আর এইটা একটু সরাই নিতে হবে। এটা 1 2 এদিকে দুই দিকে নিলাম, দুইবার প্রেস করলাম, আবার 1 2 বাম দিকে নিয়ে নিলাম। তারপরে এই যে এইটা এটাও দুইবার নিব, 1 2, এটাও নিয়ে নিব 1 2, 1 2 এইদিকে টেনে নিলাম। তারপরে এটা কি করব, আমরা চ্যাপটা করে দিব। এখানে সিলেকশন টুল নেওয়ার পরে এটা চ্যাপটা করে দিব, একটু চ্যাপটা করে দিলাম। এটা আর একটু ভিতরে নিতে পারি, 1 2 3, 1 2 3। যেহেতু দুই পাশে করতেছি এই জন্য কয়টা প্রেস করলাম এটা মনে রাখলে সবচাইতে বেশি ভালো হয়। তারপরে কি করব, একটা ঘর নেওয়ার জন্য এটার মাঝখান থেকে এটার মাঝখান পর্যন্ত, এটার মাঝখান পর্যন্ত এভাবে ছোট্ট করে একটা ঘর টেনে নিলাম। ওয়াল্ট প্রেস করে একটু দুইটিকে এমন করে নিতে পারি, এটা করে নিলাম। তারপরে কি করব, এটার এক কোণাটা এটার কালার চেঞ্জ করে নিই আই ড্রপ থেকে, অথবা এইখান থেকে সবুজ, এটা সবুজ নিয়ে নিতে পারেন। আই ড্রপ থেকে ওই কালারটা নিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই যে আই ড্রপ থেকে এই কালারটা নিয়ে নিলাম। তারপরে কি করব, এই যে শুধুমাত্র এই কোণাটা এটা ধরে গোল করে দিব, এই যে গোল করে দিলাম। এখন কথাটা হচ্ছে এটা একটু খাড়া হয়ে গেছে, তো এটা আরেকটু এরকম বসানোর চেষ্টা করব। এই তারপরে এটা একটু ছোট করি। এখন কি করব, এই যে জিটা তৈরি করব কিভাবে, এই ইলিপস টুলটা এটা কপি করে নিয়ে আসলাম অল্ট প্রেস করে। তারপরে এটা আবার আরেকটা কপি করে ফন্টে পেস্ট করে দিব। এটার কালারটা একটু চেঞ্জ করে নিলে বুঝতে পারবো। কালার চেঞ্জ করে নিলাম এবং এইভাবে রাখি। হ্যাঁ, এই দুইটা ধরে অ্যালাইন করে নিতে পারেন, হরিজন্টাল তারপরে ভার্টিক্যাল, দুটো অ্যালাইন করে নিতে পারেন। তারপরে এতটুকু হলেই হবে। এখন কি করব, এটা দুইটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল থেকে অল্ট প্রেস করে মাঝখানে এটা কেটে দিলাম। তারপরে একটা নিয়ে আসবো, রেক্ট্যাঙ্গল টুল। তারপরে মাঝ বরাবর থেকে এইভাবে মোটা করে, এটার মতনই মোটা হবে, এরকম করে মোটা করে একটু নিয়ে আসলাম। এটা মাঝ বরাবর রাখার চেষ্টা করব। তো মাঝ বরাবর রাখার জন্য এই দুটা ধরার পরে এখানে ভার্টিক্যাল লাইন দিয়ে দিলে একদম মাঝ বরাবর হবে। তো মাঝ বরাবর হইল, এটা আর একটু নিচে নামাই দিতে পারি, হালকা একটু নিচে নামাই দিলাম। এখন এইখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে এটা ব্যাকা করে এইভাবে দাগ কেটে নেব। তারপরে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিয়ে এখানে ওয়াল্ট প্রেস করে এগুলো ডিলিট করে দিব। যেগুলো ডিলিট করব সেগুলো ওয়াল্ট প্রেস করা, যেগুলো জোড়া লাগাবো সেগুলো কোনো কিছু না করলে হবে। যেমন এখানে রং নাই, কোনো এখানে ফিল কালার নাই, তার জন্য এখানে নাই হয়ে গেছে। ফিল কালারটা দিয়ে নিব, এখান থেকে ফিল কালারটা দিতে পারেন, সাদা ফিল কালার দিয়ে নিলাম। এখন যদি ক্লিক করি তাহলে সাদা হয়ে যাবে, এটা সাদা করে নিলাম। এখন কি করব, এই যে এগুলা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দিলাম। এখন এটা কি করব, এটা ছোট করে এখানে নিয়ে এসে রেখে দিলাম। এখানে রাখলাম। তো এটা আমাদের হয়ে গেল। এটা আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপরে কি করব, এই জিনিসটা তৈরি করব। এখন এই জিনিসটা তৈরি করব কিভাবে, তো পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে আমি এটার উপরে আঁকাচ্ছি বোঝার সুবিধার জন্য, এটা এইভাবে আঁকাবেন। এভাবে আঁকাইতে হবে। পেন টুল দিয়ে এভাবে আঁকিয়ে নিয়েছি। এটা হয়ে যাওয়ার পরে আমরা এটা এদিকে টেনে নিয়ে চলে আসবো। এটা নিয়ে আসলাম। এখন কি করব, এটার ফিল কালারটা নন করে দিব। তারপরে এটার স্ট্রোক কালারটা বাড়াই দিব। তো স্ট্রোক কালার এরকম করে দিলাম। তারপরে কি করব, এখানে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড জয়েন, এই রাউন্ড জয়েনে ক্লিক করে দিব। তো এটা রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, তারপরে
এটা দেখতে পাচ্ছেন রাউন্ড ক্লিপ, এটাতে ক্লিক করলে একদম গোল হয়ে যাবে। তো গোল হয়ে গেল। তারপরে কি করব, আবার এখান থেকে পলিগন টুল নেব। পলিগন টুল নেওয়ার পরে এখানে 3টা রেখে ক্লিক করে দিলাম। তো আমাদের তো এখানে স্ট্রোক কালার দরকার নেই, এটা ফিল কালার দরকার। তো আমরা ফিল কালার নিব, ফিল কালার এবং স্ট্রোক কালারটা নান করে দিব। তো নান করে দিলাম। এখন কি করব, এইখানে যে পেন টুল দেখতে পাচ্ছি, পেন টুলটা নিয়ে আসবো, এর মাঝখানে, এর মাঝ বরাবর এইখানে একটা জয়েন করে দেবো। এটা সিলেক্ট থাকতে হবে, জয়েন করে দেব। একটা প্লাস করে একটা পয়েন্ট বাড়াই নিলাম। এবার কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা প্রেস করব উপরের দিকে, এই যে এইভাবে। তারপরে কি করব, এটাকে রোটেট করব, ছোট করে দিব। ছোট করার পরে এর সাথে মিলাই নেব। আর একটু ছোট করতে পারি, এবার মিলাই নিলাম। এবার এই দুইটা, এটা তো স্ট্রোক কালার, তাই না? এটাকে এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব, তাহলে ফিল কালারে কনভার্ট হবে। এটা এখানে স্ট্রোক কালার, এখানে ফিল কালার। হ্যাঁ, এটা ফিল কালার থাকবে। তো ফিল কালারে থাকবে, তো ওকে করে দিব। ওকে, এখন ফিল কালার, ফিলে কনভার্ট হয়ে গেল। এখন দুটো ধরবো, ধরার পরে আমরা এখান থেকে আইড্রপ থেকে এই কালারটা নিয়ে নিই। এই কালারটা নিয়ে নিলাম। তারপরে কি করব, এটাকে এখানে এটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপরে একটু বড় করে নিব এটাকে বড় করার পরে এই যে এইভাবে এটাকে সেটিং করে দিলাম। হ্যাঁ, এর মতন। আমি যেহেতু এখানে খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছি, আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে কাজটা কিভাবে করবেন, কাজগুলো কিভাবে করতে হয়। তো এখন সুন্দর করার জন্য যত চেষ্টা করবে তত সুন্দর হবে। তো যাই হোক, চেষ্টা করতে হবে। এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, তারপর ছোট করে এখানে নিয়ে নেব, এখানে নিয়ে নিলাম। এটা একটু বড় করে দেব। তারপরে এখন কাজ মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন এটা করা দরকার। এটা কিভাবে করছি, এটা মূলত এই ইলিশ টুল থেকেই করছি। এটা এভাবে টেনে একটু লম্বা করে দিয়েছি। একটু লম্বা করে দেওয়ার পরে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিক করেছি, এই যে 45। এটা এইভাবে রোটেট করার পরে এখানে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে নতুন করে আরেকটা কপি করে নিতে হবে। এই যে মূলত এইভাবে হয়ে যাবে। এখন এইভাবে করলে তো এরকম হচ্ছে না। তো এরকম না হলে আমরা কি করব, এটা আরেকটু রোটেট করে নিব। এইভাবে শোয়ানোর রোটেট করে নিলাম আরেকটু, তারপরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তারপরে কপি করে নিলাম। এই যে দুটো হয়ে গেছে। এখন কি করতে হবে, এটার মাঝ বরাবর রাখতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, এটার ফিল কালারটা নান করে দিই। নান করে দেওয়ার পরে এটার স্ট্রোক কালারটা বাড়াই দিই। মোটামুটি এই যে এরকম স্ট্রোকটা আমরা করে নিব। তো আমাদের এরকম স্ট্রোক হয়ে গেছে। তারপরে এটা এখানে নিয়ে আসব, এটা মাঝ বরাবর। তো এটা অনেক বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই। এটা মাঝ বরাবর, এই যেরকম মাঝখানে একদম। হ্যাঁ, এটা মাঝ বরাবর নিয়ে নিলাম। নিয়ে আনার পরে এটার স্ট্রোকটা একটু কম লাগতেছে, আর একটু বাড়াই দিব, 8 করে দিলাম স্ট্রোক। এখন কি করব, এই দুটাকে এক্সপ্যান্ড করে নেব, অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম। তাহলে ফিল কালারে কনভার্ট হলো। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে গোলগুলো করব, এই গোলগুলো কিভাবে তৈরি করেছি, এই গোলগুলো এই ইলিপস টুল থেকেই তৈরি করা। তো এখানে কপি করে নিলাম। নেওয়ার পরে এটা ছোট করি, এই বরাবর নিয়ে আসি একটু ছোট। তারপরে এটা আরেকটা কপি করব, কপি এবং ফন্টে পেস্ট করে দিলাম। এটা কালার চেঞ্জ করে দিলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে। তো এটা কি করব, এরকম করতে হবে। এটা যতটুকু মোটা, এই সাদা অংশটা ততটুকু মোটা রাখতে হবে। এতটুকু মোটা হয়েছে।
এতটুকু রাখলাম। এখন আবার এটা থেকে আরেকটু বাড়তি করে কেটে দিব, যেমন এটা কাটা, এই যে মাঝখানে অংশ এগুলো কাটা। তো এটা কাটবো কিভাবে? এটা কাটবো অফসাইড পাথ থেকে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। হ্যাঁ, অফসেট পাথে গেলে এখানে 1 পিক্সেল 2 পিক্সেল দিয়ে দিতে পারি, 2 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এটা কাট করে নেব, কন্ট্রোল এক্স কাট করে নিলাম। তারপর আবার ফন্টে পেস্ট করে দেব, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি হবে না, কন্ট্রোল এফ হবে। এটা সিলেক্ট আছে, শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। তারপরে কি করব, এখানে শেপ বিল্ডার টুল নিয়ে এটা শুধু এটা অল্ট প্রেস করে এটা ক্লিক করে কেটে দিলাম। এই যে দেখেন কেটে গেল। হ্যাঁ, মাঝখানে 2 কেটে গেছে। এখন এটা একটা কপি করে রেখে দিব। তারপরে কি করব, আমরা এগুলো বসাই নিব। এই যে এখানে মাঝ বরাবর এখানে এটা নিয়ে নিলাম, মাঝখানে বরাবর। তারপরে কি করব, এটা মাঝ বরাবর হয়নি, আর একটু উপরে নিই। হ্যাঁ, এই মাঝ বরাবর। এখন তো এটাকে কি করব, আমরা এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথে 2 পিক্সেল দেয়াই আছে, এটা ক্লিক করব। তারপরে এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেব। তারপরে আবার ফন্টে পেস্ট করে দেব, ফন্টে পেস্ট করে দিলাম। এবার এটা এবং এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পরে অল্ট প্রেস করে এতটুকু শুধু ডিলিট করে দিব, শুধু এতটুকু। তারপরে সিলেকশন টুল দিয়ে এতটুকু ডিলিট করে দিব। এখন নিচের অংশ রয়ে গেল। এখন কি করব, এই দুইটা সবগুলো সিলেক্ট করে নেব, একদম সবগুলো সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল নিয়ে এই যে দেখতে পাচ্ছি এটা সবগুলো একটা করে দিব। এখানে কোনো ওয়ার্ড প্রেস করব না, একটা করে দিলাম। এটা একটা হয়ে গেল। আর এই যে এই অংশ এটা কেটে দিব, এটা কেটে দিলাম। এখন এটার সাথে তো এটা মিলাইতে হবে, তখন কি করব, এটা এইভাবে মিলাই দেব, এটার সাথে এটা মিলাই দিলাম। এই যে দেখেন মিলে গেছে। তারপরে কি করব, এটা আরেকটা কপি করে এখানে নিয়ে যাব। এখানে কোথায় ছিল এটা, এই যে এখানে ছিল, তো এখানে নিয়ে নিলাম। এটা মাঝ বরাবর করার চেষ্টা করতে হবে। তো এটা মাঝ বরাবর ঠিক আগের মতনই সেম কাহিনীটাই করতে হবে। অবজেক্টে যাওয়ার পরে পাথ, অফসেট পাথ, 2 পিক্সেল দেয়া আছে আগের থেকে। তো এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করে নিলাম। তারপরে এইটা এবং এইটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিয়ে কোনটা কাটবো দেখি, উপরে কোনটা ছিল, এটা কাটবো, এই পাশেরটা কাটবো। তো এতটুকু কেটে দিব, অল্ট প্রেস করে এতটুকু কেটে দিলাম। তারপর এখানে সিলেকশন টুল দিয়ে শুধু এটা ডিলিট করে দিব। এবার সবগুলো সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল নিয়ে এইটা একত্রিত করে দিব, এটা একত্রিত করে দিলাম। তারপরে এটা অল্ট প্রেস করে এটা কেটে দিব, এটা একত্রিত করে দিব, এটা একত্রিত করে দিলাম। হয়ে গেছে আমাদের কাজ। তারপরে আরেকটা কোথায় রেখেছি, আরেকটা এই যে এখানে। তো আরেকটা এখানে নিয়ে যাব। এটা এক কাজ আমি আপনাদেরকে 3 বার করেই দেখাচ্ছি, কেন যে আপনারা যেন একদম খুব সহজে শিখে যেতে পারেন। একদম ভিডিও দেখার পরে যেন কোনো কনফিউজ না থাকে যে কি এই কাজটা কীভাবে করলো, যেন কোনো প্রশ্ন না থাকে, তার জন্য বারবার, যেহেতু 3 বার এই একটাই কাজ আছে, তো 3 বারই দেখাচ্ছি। আবার কি করব, এটাকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, 2 পিক্সেল ওকে করে দেব, কন্ট্রোল এক্স, তারপরে আবার কন্ট্রোল এফ। এটা সিলেক্ট আছে। তারপরে এটা সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল নেব, কোনটা কাটা ছিল দেখি, এই পাশেরটা কাটা, তো এটা কেটে দিব, এই পাশে একটু কেটে দিলাম। তারপরে সিলেকশন টুল দিয়ে এটা ডিলিট করে দিব। তারপরে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিয়ে এগুলো একত্রিত করে দিব, মিলিয়ে দিব। তারপরে এটা ডিলিট করে দেব, এটা একত্রিত করে দিব। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন কি করব, এই দুইটা এভাবে সিলেক্ট করার পরে এটা সহ সিলেক্ট করতে হবে। এটা সহ সিলেক্ট করে নিলাম। এখানে শেপ বিল্ডার টুল নিয়ে এটা একটা করে দিব, এটা একটা করব। তারপরে হচ্ছে এটা আলাদা করব, এটা আলাদা করে নিব, শুধু আলাদা করে নিচ্ছি আপাতত, এটা আলাদা করে নিব। তারপরে এটা কোনটা ছিল দেখি, এটা পুরোটা একটা ছিল,
তো এটা পুরোটা একটা করে নিলাম এই যে এইভাবে। তারপরে এটা আলাদা করে নিব, এগুলো আলাদা করে নিলাম, এগুলো আলাদা করে নিলাম। এখন যেটা করব, এই যে মাঝখানের যে কালোগুলো রয়েছে এগুলা কেটে দেব, এই যেগুলো কেটে দিলাম। এখন এটা তো অনেক রঙিন হয়ে গেছে, তাই না? তো ওটা একত্রিত করতে হবে। তো এটা আমরা কি করব, আগে একত্রিত করে নিই। এটা শেপ বিল্ডার টুল নিয়ে এটা একত্রিত করে নিলাম। তারপরে এটা রং দিব। এখন এটা রং দেওয়ার জন্য এটার উপরে থাকবে, এই এক লাইন উপরে থাকবে, 2 লাইনটা উপরে থাকবে। তো আমরা কি করব, একটু ব্যাকে যাব, এই লাইনটা থাকবে এবং এই লাইনটা থাকবে। তো এটা একটাই হবে, এটা একটা হবে, এটা আরেকটা হবে। তো এইটা 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 সিলেক্ট করার পরে এখানে ইউনাইট করে নিলাম। তারপরে এইটা এইটা এবং এইটা আর এইটা একত্রিত করে নেব, এই যে করে নিলাম, একটা করে নিলাম। এবার কি করব, তারপরে এইটা আছে, এটা আর এইটা একত্রিত করে নেব। আর আছে কোনোটা বাকি আছে কিনা, এই যে এইটা এইটা একসাথে একত্রিত করে নিব। তারপরে এই দুইটার রং দিয়ে দিব। এবার আইড্রপ থেকে এটা রং নিয়ে নিলাম। দেখেন মোটামুটি কালারটা চলে আসছে। এখন আপনি এই কালারটা এখন আপনাকে তৈরি করে নিতে হবে, যে কোন কালার কিভাবে দিবেন, এটা তৈরি করতে হবে। এই কালারটা আপনাকে এইভাবে তৈরি করে নিতে হবে, এভাবে তৈরি করে নেবেন কালারটা। তো এইভাবে এদিক থেকে ওইদিকে কালারটা তৈরি করে নিতে হবে। যদিও দ্বিতীয়বার একই রকম হবে না, তবে মোটামুটি আইডিয়া অনুযায়ী মানে তার মতনই হয়েছে। তো আপনাদেরকে আমি চেষ্টা করেছি দেখানোর জন্য যে কিভাবে তৈরি করে মূলত এই কাজটা। তো এই যে এটা সাদা, এটা কিন্তু এইখানে আসছে, তো এটা একটু বড় করে দেওয়া প্রয়োজন। তো প্রত্যেকবার একই রকম হবে না, চেষ্টা করতে হবে যে একই রকম কীভাবে বানাবো। তো একই রকম বানানোর চেষ্টা করতে হবে। তো যাই হোক, আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে তৈরি করবেন। তারপরে এই যে এটা কিভাবে তৈরি করবো, আমরা এটা তো সাধারণভাবে একটা টেক্সট টুল নিয়ে নেব, নেওয়ার পরে এখানে লিখে দিব, এটা দিয়ে দিলাম। তারপরে এটার ফন্টটা চেঞ্জ করে দিব। এটার ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দিব হলো, এখানে মাই রিড দেখতে পাচ্ছি, এটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু দূরত্ব তৈরি করব। তারপরে এটা হালকা একটু এইভাবে টেনে দিব, এই যে এইভাবে টেনে দেওয়ার পরে এই যে তৈরি হয়ে গেছে। এখান থেকে এইভাবে তৈরি করে নেবেন। তারপরে এটার কালার সাদা করে দিলে হয়ে গেল লোগো আমাদের। এই যে লোগো এইভাবে। তো আজকে লোগোটা দেখতে পেলেন যে কিভাবে আসলে লোগো তৈরি এইভাবে সহজে করা যেতে পারে। তাহলে গাইজ, ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।